गुड मॉर्निंग एवरीवन केसीपीआर ब्लगे तुम्हारे अनेकटा वेलकाम जानिए आज के ब्लगटा शुरू करलाम। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमिओ खूब भालो आछि। तो आबार एक नतून भिडियोते तुम्हारे अनेक अनेक स्वागत। तो चलो आजकेर এই सुंदर सकालटा दिएई तुम्हारे सामने आसलाम। तो तखन बाजबे 5:30। तो सकाल सकाल घुम थेके उठे पड़ेछि, देखो कत सुंदर लागছে ताई ना। तो तारपरे ब्राश ट्राश करा हये गेछे सेटा तोमादेर साथे शेयर करिनी। तो चलो एकबारे चाटा खेये निई। तो देखो बंधुरा तारपर अनेकटा टाइम पर तोमादेर सामने आसलाम। चा टा खाওয়ার पर छेलेके बसिয়েছিলাম पढ़ाते, जेहेतु ओर सामनेई परीक्षा आसছে तार जोन्नो। तो ओके पढ़ाते बसिए भाबलाम स्नानटा एकबारे करे निই, ताहले ठाकुर पुजोटा आमिई दिए दिते पारबो। रोज माई देय, भाबलाम आमिई आजके देब। तो तार जोन्नो स्नान टान करे एसे जामाटा छाड़ा हये गेछे। तो जे जामाटा आमि परेछिलाम सेटा काचा हयनि, तो सेटाई केचे दिए मेले दिलाम। तारपरे चले आसलाम ठाकुरेर बासनपत्रगुलो निये एकबारे कले चले যাব। तो कले जलटा खुले दिलाम, तारपरे बासनगुलो एके एके धुए नेब। तो भिडियोटा हयतो एकटू नড়াচড়া होते पारे, कारण आमी एक हाथे कैमरा करछि और एक हाथे बासनगुलोके धुচ্ছিলাম, तार जोन्नो हयतो एकटू नড়াচড়া हलेও होते पारे। तो आमार स्टैंड नेই, तोमरा सबाई जानो। इच्छा आछे एकटा स्टैंड केनार, देखी कि हय। तो प्लिज तोमरा एकटू मैनेज करे निओ। तो एके एके समस्त थाला बासनगुलो मेजे नेब बोलते धुए नेब, कारण प्रत्येक दिन मा धुए नेয়, মানে প্রত্যেক দিনই ব্যবহার করা হয় আর কি। তো ব্যবহার করা মাজা রোজ হয়ে যায়। তারপরে সন্ধে দেওয়ার সময় ঠাকুরের কাছ থেকে যখন উঠানো হয় তখন একেবারে ধুয়েই উঠানো হয়। তো ভাবলাম আজকে শুধু জল দিয়েই ধুয়ে নিই, আর মাজার প্রয়োজন নেই, যেহেতু প্রতিদিনই মাজা ধোয়া করা হয়। তো আজকে আমি শুধু জল দিয়েই ধুয়ে নেব। তো কি জানো তো, আমার ছেলে একদম মুড়ি খেতে পছন্দ করে না। तो तार जोन्नो ओके प्रायशई भात रान्ना करे देওয়া হয়। तो देखी ओदिके भात बसिए आमी एदिके बासनगुलो धुते एसेछि। तो देखी ओदिके भातटा कत दूर हलो ना हलो। भालोई हयेছে, एदिके भातटा फुटे गेছে। আমি এদিকে চলে এসেছি গাছে ফুল তুলতে। তো তোমরা আজকে দেখতে পাবে যে আমাদের বাড়িতে কত রকমের ফুল আছে। এই ফুল গাছগুলো কি নাম, এই ফুলগুলো টগর ফুল বলা হয়। তো তারপরে একে একে সমস্ত ফুল তুলে নেব। এদিকে হচ্ছে জবা ফুল তুলছি। তো ঠাকুর পুজো দেওয়ার সময় এই পার্টটা আমার ভীষণ ভালো লাগে। অনেক রকমের বেশ ফুল তুলবো, তুলে সাজির মধ্যে রাখবো, এক সাজি ফুল হবে। তো আমার ভীষণ ভালো লাগে। নানান রকমের ফুল থাকলে তো ঠাকুর পুজো দিতে আরও বেশি করে ভালো লাগে। তো চলো একে একে সমস্ত ফুলগুলো আমি তুলে নেব। এগুলো সাদা ফুল, তারপরে আছে নয়নতারা ফুল, তারপরে আছে নীলকণ্ঠ ফুল। তো অনেক রকমের ফুল আছে আমাদের বাড়িতে। তো একদিন সময় করে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো চলো আমার ফুলগুলো তোলা হয়ে গেছে, তো তোমরা দেখো। তো আমার এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে আমি ফুল তুলছিলাম, আবার প্লাস ফুলের ঝাঁঝি ছিল। তো ফুলের সাজিটা একটা অন্য কিছু জায়গায় আটকে রেখে এক হাতে ক্যামেরা ধরে আমি ফুলগুলোকে তুলছি। তো একটা স্ট্যান্ড না থাকলে ভীষণই অসুবিধা। তো স্ট্যান্ডটা কেনা হয়নি, তো চেষ্টা আছে কেনার, আর খুব শিগগিরই কেনারই চেষ্টা করব। তো তাহলে ভীষণ ভালো হয় রান্না বান্না শ্যুট করা। তারপরে এই যে ফুলগুলো তুলছি এক হাতে, এরকম করে তোলার ভীষণ সুবিধা হয়। তো চেষ্টা করব একটা স্ট্যান্ড কেনার। তো তোমাদের কোনো স্ট্যান্ড যদি জানা থাকে তাহলে প্লিজ আমাকে জানিও, তো তাহলে আমার খুব ভালো লাগবে, আর তাহলে আমার একটু সুবিধা হয় আর কি। তো দেখো আমার সমস্ত ফুল তোলা হয়ে গেছে। এবার এই ফুলগুলোকে নিয়ে চলে যাব ঘরে। দাঁড়াও, এই ফুলটাই তো তোলা হয়নি, এই ফুলটা বেশি ফোটেনি জানো তো, পাতাগুলো নতুন করে বেরোচ্ছে, তো তাই দুটো ফুটেছে, তাই দুটোই নিলাম। মানে সব রকমের ফুলই আমি অল্প অল্প করে তুলেছি আর সাজির মধ্যে নিয়েছি। ওই যে বললাম যে অনেক রকমের ফুল থাকলে আমার খুব ভালো লাগে ঠাকুরকে জল দিতে। তো চলো, তো তারপরে চলে এসেছি ঘরে। তো একে একে ঠাকুরের থালাগুলোকে সাজিয়ে নেব। তো আমাদের ঘরে না আলাদা করে ঠাকুরের কোনো জায়গা করা নেই, ইচ্ছে আছে সেটাও করার। তো দেখি কি হয়।
তো একে একে সমস্ত ঠাকুরের থালাগুলোকে নিচের মধ্যে সাজিয়ে নেব। এরপর বাতাসা আর জল দিয়ে দেব। তো চলো একে একে সমস্ত থালাগুলোকে সাজিয়ে নিই। অনেকগুলো ঠাকুর আছে তো, তাই অনেকগুলো থালাও আছে। তো দেখো সমস্ত বাতাসাগুলো দেওয়া হয়ে গেছে ঠাকুরের থালায় থালায়। তো এরপর দিয়ে দেব জল। তো জলগুলো অল্প অল্প করে দিয়ে দেখেছো পড়ে যাচ্ছে। তো অল্প অল্প করে জল দেব। আর ওই যে ঘটির মতো ছোট্ট পাড়া যেটা দেখছো, যেটা আমি এখন জলটা ঢালছি, ওইটা করে বাইরেগুলোই দিয়ে আসবো, ভালো হয়। তো চলো এবার ধূপটাকেও বার করে নিই। তো ধূপটা ফুলের সাজির মধ্যে রাখলাম। তো এবার থালাগুলো ঠাকুরের সিংহাসনে ঠাকুরকে খেতে দিয়ে দেব। তো দেখো সমস্ত ঠাকুরগুলোকে খেতে দেওয়া হয়ে গেছে। এবার জলগুলো একে একে দিয়ে দেব। তো জলগুলো দেওয়ার পর একে একে ফুল দিয়ে দেব। তো আমি জানি না যে তোমরা ঠাকুর পুজো কীভাবে করো, তো আমি এইভাবেই পুজো করি। তো তোমরা কিভাবে করো প্লিজ আমাকে জানিও। আর আমার পুজো দেওয়াতে যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আমাকে জানিও। তো চলো আমি যেভাবে ঠাকুর পুজো দিয়ে থাকি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ঠাকুর পুজো দেওয়াটা আমার মনে হয় কোনো বড় ব্যাপার নয়। ঠাকুরকে ভক্তি করে মন থেকে ডাকাটাই হলো আসল। তো সমস্ত ঠাকুরগুলোকে ফুল দেওয়া হয়ে গেছে। এবার ধূপটাকে জ্বালার পর ধূপ দেখিয়ে দেবো। একটা ধূপ দিয়েছি, তারপরে এই ধূপটা দেখিয়ে তারপরে চলে আসবো বাইরে। বাইরে চলে আসার কথা বললাম, তার কারণটা হচ্ছে বাইরে হরি মন্দির আছে, সেখানকার কথাই বললাম। তো চলো আমার ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট। তো দেখো আমার অবস্থাটা কি, এখনও পর্যন্ত স্নান করে মাথা আঁচড়ানো হয়নি। তো আগে দেখি ভাতটা কত দূর কী হলো। তো এসে দেখছি ভাতটা প্রায় হয়ে গেছে। তো আজকে না ডিম সিদ্ধ দেওয়া হয়নি, কারণ কোনো দোকানেই ডিম পাওয়া যায়নি। তার জন্য শুধু আলু সিদ্ধ আর ভাতই দেওয়া করা হয়েছে। ভাতটা করার পর থালার মধ্যে ঢেলে দিয়েছি, কারণ জুড়োতে না প্রচুর টাইম লাগে কেন জানি না। তো আমাদের খাওয়ার জন্য করা হয়েছিল আলু ভাজা। তো ছেলে বললো যে আমি আলু সিদ্ধ দিয়ে খাবো না, আমি আলু ভাজা দিয়েই খাবো। তার জন্য আলু ভাজা, এটাই আমি তোমাদেরকে বলছিলাম এখানে, যে অনেকটা টাইম পর তোমাদের সামনে আসলাম, তারপরে আর কোনো শ্যুট করা হয়নি। তো আমি না এখানে কথা বলেছি, কিন্তু কি জানো তো আওয়াজটা ভীষণ আস্তে এসছে কেন জানি না। তো তার জন্য ভাবলাম যে না তোমরা বুঝতে পারবে কি না, তাই ভয়েসটা দিয়ে দিলাম। তো এদিকে আমি করছিলাম রান্না, তা আমার ওদিকে সার্ফ কাছিল, ভাবলাম আমি রান্নাটা করে নিই। আজকে না মুগের ডাল হবে, তার জন্য ডালটা ভাতেই সিদ্ধ দিয়েছিলাম, কিন্তু দেখো মনে হচ্ছে যেন সিদ্ধ হয়নি, তাই হাতে করে নিয়ে চটকে দিচ্ছিলাম। তো তারপরে এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, তেল লঙ্কা ভাজা হচ্ছে এখানে। তো তেলের মধ্যে দিয়েছিলাম কালো জিরে, পেঁয়াজ, অল্প চিনি আর শুকনো লঙ্কা ফোড়ন। তো এরপর আমি ডালটাকে সম্বার দিয়ে দেব। তো তেলটা খুব একটা হিট করায়নি, অল্প আঁচে দিয়েছিলাম, কারণ তেলের মধ্যে ডালটা যখন ঢালবো না তখন ভীষণ ছিটকে গায়ে লাগে, তার জন্য। তো ডালটা হয়ে গেছে। এরপর হচ্ছিল উচ্ছে ভাজা। তো আমাদের কি কি রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো উচ্ছেটাকে ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি এগিয়ে থালার মধ্যে, তারপরে তেলে দেওয়া হয়েছে। তো তেলে দেওয়ার পর এই যে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। উচ্ছেটা ভাজার পর বসিয়েছিলাম মাছের তেল ভাজা। তো গরম পড়ে গেছে, তো তাই তেলটা না কীরকম একটা হয়ে গিয়েছিল, তার জন্য এরকম গলা গলা পাড়া হয়েছে। তো চলো তেল ভাজা হয়ে গেছে, এরপর মাছগুলোকেও একে একে তেলে ভেজে নেব। তো আজকে হবে সর্ষে দিয়ে মাছের রসা। তো প্রত্যেক দিনই পেঁয়াজ লঙ্কা কেটে তারপরে আদা রসুন দিয়ে রসা অনেক রকমের করা হয়। তো আজকে ভাবলাম যে সর্ষে দিয়েই করি। সর্ষে দিয়ে এই সিলভার কাপ মাছ খেতে মাছের ভাজা খেতে খুব ভালো লাগে। তো ভাবলাম যে না থাক, আজকে সর্ষে দিয়েই বানাই। তো চলো মাছগুলোকে এবার একে একে ভেজে নেব। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়েই গেছে, তোমরা দেখতেই পারলে। এরপর একে একে মাছগুলোকে ভেজে নেব। তো কড়া করেই ভাজবো আজকে, নরম করে ভাজবো না। তো ঝোলের মাছ হলে একটু নরম করে ভাজতে হয়, তা না হলে ঝোলের কোনো টেস্ট থাকে না। তো এই ভাজা হবে তো তাই নরম করেই ভাজবো। তো দেখো রান্না বান্না হয়ে গেছে, মাছের তেল ভাজা, আলু উচ্ছে ভাজা, আর এখানে অনেক রকম সবজি দিয়ে একটা তরকারি আর ডাল, তো তোমরা দেখতেই পারলে। তো চলো ভাত খাওয়ার সময় আবার তোমাদের সামনে আসছি, তাহলে ভাত টাত খেয়ে নিই। তো ভাত টাত খাওয়ার পর একটু রেস্ট করছিলাম। তো এইদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো এইদিকে মা করছিল কাঁথার সেলাই। তো আমি মা করছিল না, আমিও করছিলাম, দুজন মিলে একসাথে সেলাই করছিলাম।
তো ভুলেই গিয়েছিলাম যে ব্লগটা স্টার্ট করেছি, তো তার জন্য ভাবলাম যে না তোমাদের সাথেও শেয়ার করি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও, আর যদি খারাপ লাগে সেটাও জানিও, তাহলে আরও ভালো করার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।